আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামকে আমি বানিয়েছি, মানুষের জন্য বানিয়েছি, জিনের জন্য বানিয়েছি, গরুর জন্য বানাই নাই, ছাগলের জন্য বানাই নাই, মুরগির জন্য, সাপের জন্য, বেজির জন্য। ওই জঙ্গলের মধ্যে বাঘ যখন ওই হরিণকে ধরে খায়, চিতাবাঘ যখন হরিণটাকে ধরে খায়, একটা প্রাণী আরেকটা প্রাণীতে খায়, ওটার মধ্যে জুলুম আছে। কিন্তু ওদের জন্য আমি আল্লাহ কোনো জাহান্নাম জান্নাত বানাই নাই। কিন্তু আমি তাদের হিসাব কিন্তু আমি বাদ দিব না। ওই প্রাণীরও আমি আল্লাহ হিসাব নিব, কারণ আমি হলাম মাহকামুল হাকিমিন, আমি হলাম রব। আমি সব কিছু প্রতিপালন করি, সব কিছুর তদারকি আমি করি। আমার এক একটা নির্ধারিত বিধান আছে, একটা সিস্টেম আছে। এই সিস্টেমের সীমারেখার বাইরে যদি যায় তাহলে আমি তাকে পাকড়াও করব। গাছের জন্য একটা সীমারেখা আছে, মাছের জন্য সীমারেখা আছে, পানির জন্য সীমারেখা আছে, ওই আগুনের জন্য সীমারেখা আছে। এটা আপনি বুঝেন না, আমি বুঝি না, কিন্তু পানিও তার সীমারেখা অতিক্রম করে না, আগুনও তার সীমারেখা অতিক্রম করে না। আগুন লাগে যেই তালার মধ্যে, আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কয়েকটা ফ্লোর পোড়ানোর জন্য পারমিশন দিবেন, এর বেশি আগুন একটা ফ্লোরও কোনোদিন বেশি পোড়াতে পারবে না। আগুন যত তেজস্ক্রিয়া হোক না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে পারমিশন না দেন, জ্বালানোর কোনো ক্ষমতা আছে? জ্বালানোর কোনো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠায় দিয়া ওই রকম করে দেন নাই, বরং বিবেক দিয়েছেন। গরুর মতো আপনাকে বিবেকহীনভাবে ছাড়ায় দেন নাই, ওই সমস্ত প্রাণীর মতো বিবেকহীন ছাড়ায় দেয় নাই। আপনি যদিও বলেন আল্লাহ যদি করতে দেয় আমি করব, আল্লাহ করতে দেয় নাই সেই জন্য আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে যদি প্রশ্ন করেন, তুমি তোমার বাজার করতে গিয়ে কয়দিন ইচ্ছাকৃত পচা মাছ কিনে আনছো, ইচ্ছাকৃত কতদিন তুমি পচা গোস্ত কিনে আনছো, আপনি বলবেন সুস্থ জ্ঞানে আমি কোনোদিন পচা মাছও কিনি নাই, পচা গোস্ত আমি কিনি নাই। কারণ ঘরের মধ্যে যেই দারোগা, ঘরের মধ্যে যেই উপদেষ্টা, ঘরের মধ্যে যেই চেয়ারম্যান, ঘরের মধ্যে যেই প্রাইম মিনিস্টার রাখা আছে, তার ভয়ে আমি গরুর গোশত কিনলে 3 বার তার কথা চিন্তা করে গরুর গোশত কিনেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে প্রশ্ন করেন 1 কেজি গরুর গোশত 750-800 টাকার জন্য যদি তুমি এতটা চিন্তা করে যদি ওই গরুর গোশত কেনার সময় বারবার তুমি তোমার স্ত্রীর কথা স্মরণ করে তার পানিশমেন্ট, তার মুখ রাঙানি, তার চোখ রাঙানি কিংবা মুখ কালো হওয়া চিন্তা করো, ধমকের চিন্তা করো, কিংবা নিজে ঠকে যাওয়ার চিন্তা করো, আবার বাজারে একটা ভালো জিনিস পাওয়ার পরে নিজের বিবেক দিয়ে চিন্তা করো, এরপরে তোমার ওয়াইফকে ফোন দিয়ে বলে এমন একটা জিনিস পেয়েছি আনবো নাকি, সে দেখে নাই বুঝে নাই কিন্তু সেখান থেকে বলে দেয় না এটা আনা যাবে না, এমনটা দেখো পাওয়া যায় কিনা। ওই স্ত্রী যখন যেটা আনতে বলল সেইটা তুমি যখন আনলা, তোমার পছন্দ না হলেও তুমি এটা আনলা, তার মানে আমি আল্লাহ তোমাকে কিছু বিধান দিয়েছি এবং তোমাকে আকল দিয়েছি, বুঝার জন্য তোমার অনুভূতি 2টা শক্তি দিয়েছি। নিজে বুঝতে পারো কোনটা দিন, কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা জান্নাত, কোনটা জাহান্নামের রাস্তা। এরপরেও আমি তোমাদের কাছে অনেক কথা পাঠিয়ে দিছি, একবারের জন্য তুমি যাচাই করো নাই, কিন্তু তোমার জীবনের ক্ষেত্রে তুমি যাচাই বাছাই করার ক্ষেত্রে কোনো কম করো নাই। যেহেতু এমনি ছেড়ে দিয়েছ, তোমার মধ্যে পশুর মধ্যে কোনো পার্থক্য ছিল না, এখন তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাণীকুলের কথা বুঝায় দিয়ে বললেন, দেখো
তোমাদেরকে আমি দুইটা আকল দিয়েছি, এটা দিয়ে বুঝার তোমাদেরকে আমি অনুভূতি দিয়েছি কোনটা ভালো এবং কোনটা মন্দ। তুমি বলো আল্লাহ যদি না করায় তাইলে তো আমি করব না। আমার আল্লাহ বলেন তোমাকে আমি দুটো বুঝার অনুভূতি দিয়েছি, কিন্তু একটার উপরে যখন শয়তানের প্রাধান্য পেয়ে যায় তখন তোমার ভালো কাজ করার মতো তোমার আর গতি থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যেমন হিসাব বিকাশ নেবেন, জান্নাত জাহান্নাম আছে, প্রাণীদের জন্য জান্নাত জাহান্নাম নাই, কিন্তু তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বিচার ছাড়া ছেড়ে দিবেন না, বরং কিয়ামতের ময়দানে তাদেরকে উঠানো হবে। গরু উঠবে, ছাগল উঠবে, মহিষ উঠবে, সব উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীগুলো উঠানোর পরে তাদের সামনে বলা হবে, এই প্রাণীগুলো একটার একটার উপর জুলুম করেছে দুনিয়ার মধ্যে, একটার একর আরেক জুলুম করেছে, একটার শিং ছিল আর একটার শিং ছিল না। কিন্তু যেই শিংওয়ালা গরুটা গুতা দিয়েছে, শিংবিহীন গরুটা গুতাকে নির্যাতিত হয়েছে, প্রতিবাদ করতে পারে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন শিংবিহীন গরুটার মাথার মধ্যে শিং গজায় দিবেন। শিং গজায় দেওয়ার পরে এরপরে ওই শিংবিহীন গরুর মাথায় শিং থাকবে, আর দুনিয়ায় যে গরুর মাথায় শিং ছিল না ওই শিংটা তার মাথা থেকে আল্লাহ অমিট করে দিবেন, মিটিয়ে দিবেন। দুনিয়ায় যেই মাত্রার একটা গুতা দিয়েছিল ওই মাত্রার গুতাটা এবার ওই গরুটাকে দেওয়ার পরে আল্লাহ মাটির সঙ্গে মিশায় দিবেন। এই দৃশ্য দেখার পরে দুনিয়ার জমিনে যারা আল্লাহর নাফরমানি করেছে, যারা আল্লাহর বিধান মানে নাই, ওই গরু এবং ছাগলের পরিণতি দেখে তখন বলবে আল্লাহ কত সুন্দর ফয়সালা, জান্নাত নাই জাহান্নাম নাই, ওদেরকে যেমন মাটির সঙ্গে মিশায় দিলা আমাদেরকেও যদি মিটায় দিতে তাহলে কতই না ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলে দিলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের কারা? আমরা কিন্তু কাফের বললেই মনে করি কি জানেন, আমরা কাফের বললেই মনে করি কি আবু জাহেল আবু লাহাব মনে হয় কাফের। ওরা তো আছেই। আবু জাহাল আবু লাহাব হলো রাসূলের যুগের কাফের। আবু জাহাল একজন ব্যক্তির নাম, আবু লাহাব একজন ব্যক্তির নাম। প্রত্যেক যুগে যুগে আবু জাহাল আবু লাহাব আছে না নাই? যাদের মধ্যেই কোরআন এবং ইসলাম মানার প্রবণতা থাকবে না এবং ইসলাম এবং কোরআন বিরোধিতা করার মানসিকতা লালন করবে, বুঝে নেবেন এরাই হলো ওই সমাজের আবু জাহাল এবং আবু লাহাব। আবু জাহাল আবু লাহাব তো অন্য কিছু না। কোরআনে কারীমে কারুনের ইতিহাস বলা হয়েছে। সবাই কারুনের ইতিহাস বলার পরে মনে করে ওই কারুন না, আরে কারুন তো একটা সিম্পটম, একজন ব্যক্তির নাম। কারুনের চরিত্রটাকে ওখানে বলে দেওয়ার পিছনে কারণটা কি, যে কারুন এত ধন সম্পদের মালিক ছিল, রাষ্ট্রীয় কোষাগারের মালিক ছিল, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, রাষ্ট্রের প্রধান যে ছিল সেই রাষ্ট্রের প্রধানের অর্থ যোগান দাতা ছিল কারুন। সময়ের ব্যবধানে প্রত্যেক যুগে যুগে রাষ্ট্রের অর্থের যোগানদাতা এমন আছে না নাই? যারাই এমন রাষ্ট্রের অর্থের যোগানদাতা হবে এবং মানুষের জুলুম করে, নির্যাতন করে এবং টাকা আত্মসাৎ করে নিজের পকেটে টাকা জমাবে, এরাই হলো কারুন। নাম পরিবর্তন হতে পারে কিন্তু তাদের এবং কারুনের মধ্যে কোনো পার্থক্য নাই। এটাই হলো কোরআনের কথা। তো আপনাকে আমাকে যেখানে বসতে দিলেন এটা কিন্তু সবাইকে আল্লাহ আসতে দেন নাই, ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাদেরকেই বাছাই করেছেন যাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি আকর্ষণ আছে। কারণ আপনি যখন এখানে মাহফিল হয় শুনতেছেন, কয়েকদিন থেকে পাবলিসিটি হচ্ছে, তখন থেকেই মনে মনে চিন্তা করেছেন আমি ওখানে যাব। আমি যখন এখানে দাওয়াত নিয়েছি প্রত্যেক দিন মাহফিলে যাই আর সিরিয়াল দেখি, আগামীকাল কোথায়, পরের দিন কোথায়, পরের দিন, মোটামুটি 4-5 দিনেরটা মাথায় রেখে মাইন্ড সেট আপ থাকে, আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে। গতকালকে ফরিদগঞ্জ থেকে আসার পথে চিন্তা করেছি আগামীকাল তো আমার যেতে হবে দোহারে, এখানে যেতে হবে। আজকের মাহফিল আসার পরে চিন্তা করতেছি আগামীকালকে তো আমাকে কোম্পানিগঞ্জ যেতে হবে। তার মানে এই যে মাইন্ড সেট আপ, যে যেইটা মনের মধ্যে লালন করে সে সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করে।
আর আপনি যখন প্রস্তুতি গ্রহণ করেছেন তখন আপনার আমল নামায় প্রতি মুহূর্তে নেক লেখা শুরু করে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আপনি সৌভাগ্যবানদের কাতারে। আর যারা বলে আল্লাহ নিলে যাম, না দিলে না যাই, শয়তানকে তোর যাওয়াও লাগবে না, তোর কিছু করাও লাগবে না। এজন্য যারা এখানে এসেছেন তারা সৌভাগ্যবান। সবাই সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমাদের রবের নাম কি? জোরে বলেন, নাম কি? আমাদের রবের মধ্যে অন্য ধর্মের ভগবান ঈশ্বরের মধ্যে পার্থক্য আছে না নাই? বুঝে বলেন, না বলে বলেন, এটা ঠিক যে পার্থক্য আছে। কিন্তু কিছু মানুষ যারা গরুর গোশতের দোকানে গেলে কম্প্রোমাইজ করে না, ইসলামের ব্যাপারে তারা পুরাই কম্প্রোমাইজ করে। তারা তখন দেখবেন আরে ভাই নামাজ কয়, নামাজ এটা না পড়লে হয়, আরে একই, আল্লাহরে একভাবে ডাকলেই হয়। আমরা আল্লাহ বলে ডাকি, হিন্দু ভাইয়েরা ভগবান বলে ডাকে, খ্রিস্টানেরা ঈশ্বর বলে ডাকে, কিন্তু ঘুরে ফিরে সব এক। এমন কথার লোক আছে না নাই? কিন্তু আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যারা বলে আমাদের একজন রব আছেন, তিনি হলেন আল্লাহ। তার মানে আল্লাহর কোনো বিকল্প আছে? আল্লাহর কোনো বিকল্প আছে? এখন বিকল্প কিভাবে নাই এটা একটু বোঝা দরকার। আল্লাহ হলেন একজন, সেই শব্দের কোনো পুল্লিঙ্গ নাই। আল্লাহ শব্দের এক বচন বহু বচন হয় না। আল্লাহ শব্দের কোনো বাংলা অনুবাদ হয় না, ফ্রান্স অনুবাদ হয় না, জাপানি অনুবাদ হয় না। আল্লাহ শব্দের কোনো ভাষায় কোনো অনুবাদ হয় না। ঈশ্বর বলে যদি আপনি অনুবাদ করেন তখন আর আল্লাহ থাকবে না, তখন হয়ে যাবে খ্রিস্টানের ভগবান ঈশ্বর। আপনি যখন আল্লাহর অর্থ করবেন শুধু সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তা খ্রিস্টানেরাও মানে, হিন্দুরাও মানে। আল্লাহর অর্থ শুধু সৃষ্টিকর্তা নয়, কারণ সৃষ্টিকর্তার একটা শব্দ আছে, তিনি হলেন খালেক। কিন্তু আল্লাহর কোনো অনুবাদ নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কেন বললেন? কাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন, কাদের জন্য আল্লাহ বলেছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাবে না, চিন্তিত হবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিভাবে সুসংবাদ দিবেন? যারা আল্লাহকে বিশ্বাস করে তারা মনে করে আল্লাহ আমার সব কিছুর ভালো মন্দ করেন। কিন্তু যারা আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা মানে তারা এই বিশ্বাসের চাইতে বাহিরে। এবার আল্লাহ ভগবান ঈশ্বরের মধ্যে পার্থক্যটা সংক্ষেপে বলে দিই। আল্লাহ শব্দের কোনো পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ এক বচন বহু বচন কিংবা অনুবাদ হয় না। আল্লাহ শুধু আল্লাহ। বাংলা বললে আল্লাহ, আরবি বললে আল্লাহ, ফ্রান্স বললে আল্লাহ, ইংরেজি বললে আল্লাহ, এর কোনো বাংলা এর কোনো অনুবাদ হয় না। গড দিয়ে হবে না, কারণ গডের একটা এর মধ্যে স্ত্রীলিঙ্গ আছে। গড বললে গডেজ হয়, ভগবান বললে ভগবতী হয়। কিন্তু আল্লাহর কোনো লিঙ্গ পরিবর্তন হয় না, এটা শব্দ দিয়েছেন কি? এই কথা বলার পরে আল্লাহ বলেছেন রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। আগে আল্লাহ বলে নেই, তারপরে রবটা বুঝাই দিই। আল্লাহ এবং অন্যগুলোর মধ্যে পার্থক্য কি? হযরতে ঈসা আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামের ঔরসে জন্মগ্রহণ করেছেন। পৃথিবীর মধ্যে একজন মাত্র নারী, যেই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃত্বের স্বাদ আস্বাদন করিয়েছেন, কিন্তু কোনো স্বামী নাই, কোনো পুরুষের স্পর্শ ছাড়া। বাইতুল মুকাদ্দাসের খাদেম নিযুক্ত করার জন্য তার মা এবং বাবা মান্নত মেনেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মান্নত মেনেছিলেন পুত্র সন্তান হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নারীকে দান করলেন। আল্লাহ বলে দিলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতের মাধ্যমে একজন নারীকে পাঠালেন। আপনি
আপনার কাছে মনে হয় বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে নারীকে কেন পাঠালেন? আসলে আল্লাহ পাকের উদ্দেশ্য হলো একজন নারীকে পাঠাবেন, ওই নারীর গর্ভে একজন নবীকে দুনিয়ার মধ্যে পয়গাম্বর হিসেবে পাঠাবেন। মারিয়াম আলাইহিস সালাম বড় হয়ে উঠলেন বাইতুল মুকাদ্দাসের সীমানার মধ্যে তার খালুর তত্ত্বাবধানে। এক সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন। আমি সংক্ষেপে শুধু বোঝানোর জন্য পুরো ঘটনা বলছি না। জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও মারিয়ামের গর্ভে তুমি রূহ ফুঁকে দিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে যখন এই নির্দেশনা দিলেন, বাইতুল মুকাদ্দাসের সীমানার মধ্যে ঘেরাও দেওয়া একটা জায়গায় গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জিবরিল আমিন আসলেন যুবকের আকৃতি ধারণ করে। দেখে আল্লাহর নবীর মা মারিয়াম আলাইহিস সালাম একটু বিচলিত হয়ে গেলেন, কারণ এমন পুরুষ তিনি কাছাকাছি কখনো দেখেন নাই। কিছুটা আতঙ্কিত হয়ে গেলেন। এরপরে সাথে সাথে জিবরিল আমিন বলে দিলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূত হিসেবে পাঠিয়েছেন। আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা। এরপরে রূহ ফুঁকে দিলেন, গর্ভবতী হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাভাবিক প্রক্রিয়ায় তার গর্ভে তিনি সন্তান সঞ্চার করলেন। সময়ের ব্যবধানে তিনি যখন সময় পার হলেন, একটু পাশেই যখন কূপে পানি আনার জন্য গেলেন, এলাকার মানুষরা দেখলো। দেখার পরে সমালোচনা শুরু হয়ে গেল, স্বামী নাই এমন একজন নারী কি করে সন্তান সম্ভব হয়? এলাকা ছাড়া করা হয়ে গেল বিভিন্ন কুৎসা রটনার পরে। কিন্তু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়ে বললেন, আল্লাহ আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিলেন। তিনি বেরিয়ে গেলেন এখান থেকে 7-8 কিলোমিটার দূরে জর্ডান সিরিয়ার সীমান্তবর্তী এলাকায়। যাওয়ার পরে তিনি সেখানে গর্ভের সন্তান নিয়ে অবস্থান করছেন। কিন্তু তিনি টেনশনে আছেন, আমি কি খাবো, সন্তান কি খাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিয়ে দিলেন, টেনশনের কোনো কারণ নাই। বারের জন্য আমি খেজুর গাছের এই মাটিটাকে ঝুলাইয়া দিব তোমার মুখের সামনে, আমি খেজুরটা দিয়ে দিব, তুমি সেখান থেকে খাবে, এবং তোমার পায়ের কাছে আমি পানির ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের জন্য সব ব্যবস্থা করে দিলেন। فانتبذت به مكانا قصيا فجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। পরিস্থিতি এমন হয়ে গেল, নিজেকে অপরাধ বোধ জাগ্রত হয়ে গেল, মনে হলো মরে যাওয়া ভালো। এই রকম ঘটনার পালা বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান ভূমিষ্ঠ করালেন। একজন পুত্র সন্তান দুনিয়া আসলো। আমার বলা উদ্দেশ্য, আল্লাহ ঈশ্বর ভগবান আপনি মনে করেন এক, আল্লাহ কোরআনে কারিমে বুঝায় দিয়েছেন আল্লাহর বিকল্প কোনো সত্তা দুনিয়ায় থাকতে পারে না। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান আসলো। এবার তিনি এলাকায় ফিরে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি কোনো কথা বলবে না, এটা ওই সময়ের জন্য রোজার নির্দেশনা, তুমি কথা বলবে না। তিনি বললেন, আল্লাহ আমি এই সন্তান নিয়ে আমার মহল্লায় গেলে অনেক প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি কোনো প্রশ্নের জবাব দিবি না, বরং তোমার ওই ঔরজাত নবজাতকের দিকে তুমি দেখায় দিবা। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমন কয়েকটা ছোট সন্তানকে ছোটবেলায় কথা বলিয়েছেন কি? মায়ের কোলে থেকে যেই সময় নবজাতক কথা তো প্রশ্নই ওঠে না, কোনো কিছু বলতে পারে না, ওই সময়ের মধ্যে অলৌকিকভাবে ক্ষমতা দেখিয়ে কুদরতের মাধ্যমে কথা বলার শক্তি দান করেছেন কি? এই ক্ষমতা একমাত্র আল্লাহর আছে, আর কারণে মারিয়াম আলাইহিস সালাম এই নবজাতক ঈসা আলাইহিস সালাম তিনি যে নবী এখনো বোঝা যায় নাই, কেউ জানে না। যখন ফিলিস্তিনের এলাকার মধ্যে ঢুকলেন, এলাকার মানুষ সবাই সমবেত হয়ে প্রশ্ন করলেন, ও মারিয়াম তোমার কোলের বাচ্চা এটা কে? কিন্তু মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, বাচ্চাকে দেখা দিয়ে বলেন, আমারে কেন জিগাও? আমার কোলের বাচ্চাটাকে তুমি জিগাও, এখানে জিজ্ঞেস করো, তার থেকে জানতে পারবা। ফাশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এবার মারিয়াম আলাইহিস সালাম ওই কোলের নবজাতকের দিকে ইঙ্গিত করে বললেন, এর কাছে জিজ্ঞেস করো, আমাকে কোনো কথা জিজ্ঞেস করো না।
মানুষেরা বলল, এটা কি দুষ্টামি, কি ধরনের তুমি কথা বলো? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কোলের এই শিশু বাচ্চার সঙ্গে আমি কেমনে কথা বলবো? এটা তো বাস্তব। কিন্তু এই ব্যবস্থাপনা গ্রহণ করলেন কি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবজাতকের জবানের মধ্যে কথা ফুটায় দিলেন। এবার ওই নবজাতক জবান দিয়ে বলে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। এবার ওই নবজাতক বলল, আমি কেউ নই, আমি হলাম আল্লাহর গোলাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এখানেই হলো আপনার চিন্তার খোরাক। সেই সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা বলল, আমি শুধুমাত্র আল্লাহর গোলাম হয়ে আসিছি, এ বিষয়টা এমন না। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে পয়গম্বর করে পাঠিয়েছেন কে? এই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু মারিয়াম আলাইহাস সালামের গর্ভে জন্মগ্রহণ করেছেন, খ্রিস্ট ধর্মাবলম্বীরা তারা এটা মেনে নিল। তাদের নবী, তাদের যে প্রফেট ঈসা, যাকে যিশু খ্রিস্ট বলা হয়, এই ঈসা মা মেরির ঔরসে জন্মগ্রহণ করেছেন। মা মেরির কোনো স্বামী নাই। কিছুদিন আগে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন হয় না? এই বড়দিনে মুসলমান সন্তান না বুঝে শুভেচ্ছা বিনিময় করে। ক্রিসমাস ডে, এই ক্রিসমাস ডে উদযাপন করে কি করে না? করে, এবং মুসলমান সন্তানের একজন আরেকজনকে উইশ করে। এটা সম্পূর্ণ নাজায়েজ। আপনি বুঝতেছেন না, আপনি কাকে কি বলতেছেন? খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস হলো এই দিবসে যিশু খ্রিস্ট আল্লাহ হলেন তার মা মারিয়াম আলাইহাস সালামের বাবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন, ঈশ্বরকে, ঈশ্বর হলো যিশু খ্রিস্ট, যাকে জন্ম দিয়েছে একজন, তিনি হলেন ঈশ্বর। তিনি, যাকে আমি বলি আল্লাহ, তারা তাকে বলে ঈশ্বর। এটা আপনার ধারণা। কিন্তু আল্লাহ বলতেছেন ভিন্ন কথা, যে না, তারা যেই আল্লাহর কথা বলে বা ঈশ্বরের কথা বলে, আমি যেই আল্লাহ, আমার তো কোনো স্ত্রী নাই, আমার তো কোনো সন্তান নাই, আমার তো কোনো বাবা নাই, আমার নিজের কোনো মা নাই। সুতরাং আমার ব্যাপারে যারা কথা বলে তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলে। তার মানে ঈশ্বর বলে যারা চিন্তা করে, সেই আল্লাহ এবং ঈশ্বর কখনো এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত 6 না শুধু সূরা নাজিল করে দিয়ে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করায় দিলেন। আল্লাহ নবীর কাছে বললেন, হে রাসূল, আপনি বলে দিন তিনি এক, তার কোনো সঙ্গী সাথী নাই, এবং তার আগেও নাই, পিছেও নাই, কোনো কিছুই নাই। আর ওই খ্রিস্ট সম্প্রদায় যারা বলে ঈসা আলাইহিস সালামের বাবা হলেন ঈশ্বর, আপনি বলে দেন ঈসা আলাইহিস সালামের সৃষ্টিটা কেমনে? ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত কেমন? আদম আলাইহিস সালামকে আমি সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে কোনো বাবা মা ছিল? জোরে বলেন, ছিল? যদি আদমকে আমি বাবা ছাড়া সৃষ্টি করতে পারি, আদমকে যদি আমি মা ছাড়া সৃষ্টি করতে পারি, তাহলে ওই আল্লাহ, আমি আদমের পরে ঈসাকে সৃষ্টি করতে পেরেছি, আমি বাবা ছাড়া সন্তান দুনিয়ার মধ্যে দিতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে বোঝা গেল আল্লাহ এবং ঈশ্বর এক। জোরে বলেন এক না। 2 নাম্বার আসি, ভগবান এবং আল্লাহ যাই বলি সবই তো এক। জোরে বলেন নাউজুবিল্লাহ। হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা যা বিশ্বাস করেন, তাদের ধর্ম মতে বিশ্বাস করেন, তাদের ধর্ম নিয়ে আমরা কোনো কথা বলবো না। কারণ আমার নবী বলেছেন, অন্য ধর্মের যেই ইলাগুলো আছে, মাবুদগুলো, তাদেরকে তোমরা বন্ধ বলো না। তাদেরকে তোমরা বন্ধ বললে তোমাদের মাবুদকেও তারা গালি দিবে, বন্ধ বলবে। আমরা তাদের ব্যাপারে কোনো মন্তব্য করব না। কিন্তু আমরা আমাদের দিনদার ভাইদের ঈমানটাকে মজবুত করার জন্য বুঝাই দেই, ভগবান যিনি আল্লাহ তিনি নন। ভগবান এবং আল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? তাহলে খ্রিস্টান ধর্মাবলম্বীরা যারা ঈশ্বরকে মানে, ও ঈশ্বর আল্লাহ নয়, কারণ তারা মনে করে ঈশ্বরের সন্তান হলো ঈসা আলাইহিস সালাম। আর আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম নবী, তাকে আমার আল্লাহ পিতৃ পরিচয় এবং কোনো পুরুষের সংস্পর্শ ছাড়া, কোনো বাবা ছাড়া তার ক্ষমতা দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিয়েছেন কেমনে তাকে সৃষ্টি করা হয়েছে। কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেছেন, আল্লাহ শুধু নির্দেশনা দিয়েছেন হও, আর সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিছু বুদ্ধিজীবীরা চিন্তা করে হও বললে হয় কেমনে, এমন বুদ্ধিজীবী আছে না নাই? আমি আপনাকে একটা বুঝায় দিই, আল্লাহর ক্ষমতা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি না কম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সমস্ত প্রাণীকুলের ভাষা তিনি বুঝতেন, এবং তিনি তার রাষ্ট্র শাসনের ক্ষেত্রে জিনদেরকে ব্যবহার করেছেন, এবং জিনদেরকে ব্যবহার করেই তিনি বাইতুল মুকাদ্দাসের অবশিষ্ট নির্মাণ কাজগুলো সম্পন্ন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আপনারা জানেন, বাইতুল মুকাদ্দাস হলো পৃথিবীর দ্বিতীয়তম ঘর। বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলছেন, জিজ্ঞেস করা হলো আউয়ালু বাইতুন ওয়ুদিআ ফিল আরদ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন ঘরটি নির্মাণ করা হয়েছে? আল্লাহ নবী বললেন, সেটা হলো আল মসজিদুল হারাম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই গৃহ নির্মাণ করা হয় সেটা হলো বাইতুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলে দিয়েছে, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস। কোরআনও সুস্পষ্টভাবে বলে দিল, ইন্না আউওয়ালা বাইত ওয়ুদিআ লিন-নাস। মানুষের জন্য যেই ঘরটা প্রথম বানানো হলো সেই ঘরের নাম কি? বাইতুল্লাহ। সেই ঘরের নাম কি? বাইতুল্লাহ। তার মানে পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, জন নাই, ঘর নাই, বাড়ি নাই, সব কিছুর আগে আল্লাহ বাইতুল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু? মসজিদুল হারাম তথা বাইতুল্লাহর পরে কোন ঘরটা বানানো হলো? আল্লাহ নবী বললেন, ওই ঘর নাম হলো মাল মসজিদুল আকসা। দ্বিতীয় যে ঘর বানানো হয়েছে ওই ফিলিস্তিনের জেরুজালেমের যে ঘর, সেই ঘরের নাম হলো মসজিদুল আকসা। এই মসজিদে আকসা বিনির্মাণের সর্বশেষ অবস্থা হলো সুলাইমান আলাইহিস সালামের হাতে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের হায়াত যেখানে শেষ, সেখানেই কিন্তু শেষ করে দেওয়া হয়েছে। কারণ কোন পয়গাম্বর হোক, যেই হোক না কেন, পৃথিবীতে যার যতদিন থাকার ততদিন, এর বেশি কেউ থাকতে পারবে না। মালাকুল মাউত এসে সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করে নিয়ে গেলেন। আমি এটা আপনাকে বুঝাচ্ছি কোন কারণে। ওই যে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুন ফায়াকুন, অর্থাৎ তুমি হও, হয়ে গেছে। বুদ্ধিজীবীরা বলে এটা হয় আবার কেমনে হয়? সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিকে কন্ট্রোল করে তাদেরকে দিয়ে কাজ করিয়েছেন, এটা আবার কেমনে হয়? এটা অমনেই হয়। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেন, তার দ্বারা সবকিছু করা সম্ভব। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, কিন্তু যে হাতের মধ্যে একটা লাঠি দিয়ে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, একটা সুরক্ষিত ঘরে, যেখান থেকে তিনি দেখতেন বাইতুল মুকাদ্দাস নির্মাণে জিনেরা কোনো ফাঁকিবাজি করে কিনা। কারণ মালিক দাঁড়ানো
যদি থাকে তাহলে লেবাররা কাজকর্ম করার ক্ষেত্রে ফাঁকিবাজিটা কম করে। যেই অফিসের মধ্যে প্রত্যেক ডেস্কের মধ্যে সিসি ক্যামেরাটা দেওয়া থাকে, ওই অফিসের সমস্ত ক্লায়েন্ট এমপ্লয়ি চিন্তা করে আমি এখানে যদি মোবাইলে কথা বলি, আমার বস একেবারে তার চেম্বার থেকে দেখবে আমি কাজের চাইতে ফোনে কথা বলি বেশি, আমার সাথে বেশি ডিবেটে যাবে না আমার বস। আমার কাজকর্ম দেখার পরে আমার যে এখানকার যিনি প্রধান আছে তাকে বলবেন, তাকে একটু দেখা করতে বললো, অথবা বেশি অত্যাধুনিক হলে বলবে আপনার ইমেলটা আপনি চেক করবেন। ইমেল চেক করে দেখবে সেখানে চাকরি ডিসমিসের নোটিশ চলে গেছে। কেন এটা বলার কোনো সুযোগ নেই, কারণ যেই কারণগুলো সব ভিডিও ফুটেজ আছে না নাই। তাহলে দুনিয়ার জিন্দেগিতে একটা ভিডিও ফুটেজের এমন দাম দিচ্ছেন, আপনি যে পৃথিবীর মধ্যে 24 ঘন্টা 70 বছর 80 বছর পর্যন্ত চলছেন, আপনি কেমনে চিন্তা করেন আপনার উপরে আল্লাহর ভিডিও ফুটেজ নাই? তার মানে আপনার উপর ভিডিও ফুটেজ আছে না নাই? আরে অফিসে তো ভিডিও ফুটেজ একটা থাকে, আর জমিনের মধ্যে ভিডিও ফুটেজ একটা না। ভিডিও ফুটেজ কয়টা জানেন? 1 নাম্বার, আপনি যে জমিনের উপরে চলছেন এটা হলো সবচাইতে বড় ভিডিও ফুটেজ, কারণ এমন ভাবে জাল ছড়িয়ে দেওয়া হয়েছে আপনি জমিনের যেই প্রান্তেই যান না কেন সব জায়গায় আপনার ছাপ এবং সমস্ত কিছু ভিডিও একেবারে রেকর্ড করে রাখবেন কে? একজন মানুষ যদি চিন্তা করে আমি হাঁটতেছি, আমার একজন দেখে, সে কি কোনো অন্যায় করতে পারবে? 2 নাম্বার, আপনার যে পাও দিয়ে হাঁটতেছেন, পাওয়ের প্রত্যেকটা অর্গানের মধ্যে একটা এমন সিসিটিভি ফুটেজ লাগিয়ে রাখা হয়েছে, সব অটোমেটিক ওখানে রেকর্ড করে দিচ্ছেন। পায়ের মধ্যে রেকর্ড হচ্ছে, হাত দিয়ে ধরছেন রেকর্ড হচ্ছে। কারণ আপনি চুরি করবেন, আমাদের দেশের বড় বড় চোর এবং ডাকাতেরা আছে না, কথা বলেন আছে না নাই? আমরা এখন চোর বললে লজ্জা পাই, কারণ চোর এটা ছোট জাত। আগে শীত কেটে চুরি করতো, পিরা কেটে ছিল না এই অঞ্চলে, পিরা কেটে চুরি করা অথবা রাস্তার মধ্যে চুরি করা, নৌকা দিয়ে চুরি করা, ওটা ছিল ছোট কাজ। এখন অত্যাধুনিক ব্যবস্থাপনা হয়েছে, আমরা এখন আমাদের গায়ে পরনের লুঙ্গি বাদ দিয়ে আমরা এখন কোট প্যান্ট সাফারি করছি, আমাদের চুরিরও ধরন পাল্টাই গেছে। আগে মানুষ ছিনতাই করে নিয়ে যেত, এখন ছিনতাই না, এখন ভদ্র ভাষায় কলমের খোসা দিয়ে। আগে নিত 1 লাখ 2 লাখ 50,000, আবার কিছুদিন আগেও গেছে 1 কোটি 1.5 কোটির যুগ। কিন্তু এখন অত্যাধুনিক জীবনে আমরা এসে 1 কোটি 1.5 কোটি এটা কোনো টাকাই না। এখন আমাদের এক কলমের খোসায় আমাদের চলে যায় 5,000 কোটি টাকা এবং 10,000 কোটি টাকা। তারপরেও ডাকাতি করার পরেও আমরা বলি আমরা নাকি সমাজের ভদ্র মানুষ। এর চাইতে নিকৃষ্ট কোন জাতি পৃথিবীর মধ্যে আর হতে পারে? ব্যাংক ডাকাতের কথা অনেক জায়গায় বলি, আবার একটু স্মরণ করিয়েই দেই। ব্যাংক ডাকাতি করতে গিয়েছে কিছু ডাকাত দল ব্যাংক ডাকাতি করতে যাওয়ার পরে খুব কষ্টবিষ্ট করে বাহিরে সিকিউরিটিকে আটকায় সিসিটিভি ভাঙা চুরা কোনোভাবে, এরপরে ডাকাতি করছে। ভল্ট থেকে ডাকাতি করে বস্তায় ভরা টাকা নিয়ে পালাইছে। ম্যানেজার এবং অন্যান্য যাদেরকে জিম্মি করে টাকা নিয়ে পালাইছে। পালানোর পরে তারপরে শিষ্যরা বলতেছে, ওস্তাদ এত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে বস্তা ভরা টাকা আনলাম, ভাগ বটারা করে দিয়ে দেন, বাড়ি যাই। কয় যে ভাগ বটারা যে করুম, এগুলি বের করে গনতে গনতে যদি ধরা খায় যে তার চেয়ে বস্তা রাখ। কিছুক্ষণ পরেই টেলিভিশনে উঠবে যে কত টাকা চুরি করছি, একক কথা অনুযায়ী ভাগ করে আমরা যার নিয়ে যাব। কথা বুঝেন নাই? কিন্তু এখানেই শেষ না, আধুনিক সভ্যতা। এখন ওরা অপেক্ষা করতেছে, ডাকাতি করে আসলাম, সারা দেশে খবর হয়ে গেছে, টেলিভিশনে চলতেছে। ভাই এটা গল্পের জন্য বলা, কিন্তু এটার সাথে বাস্তবতার মিল আছে। ডাকাতেরা টিভি স্ক্রিনের দিকে তাকায় রয়েছে, কোথায় খবর আসবে। কিছুক্ষণ পরে স্ক্রলে চলে আসলো, অমুক জায়গায় ব্যাংক ডাকাতি হয়েছে। এই ব্যাংক ডাকাতি হচ্ছে, টাকার পরিমাণ পাওয়া যাচ্ছে না। কিছু সময় পরে আসলো, এখানে ব্যাংক ডাকাতি হয়েছে 50 লক্ষ টাকা। তো 50 লক্ষ টাকা ব্যাংক ডাকাতি হয়েছে। এবার 10 জন ডাকাত চিন্তা করো, ওস্তাদ তাইলে 50 লক্ষ যদি হয় তাহলে তো আমরা মোটামুটি 5 লাখ করে পাই, বা 5 10 50 5 লাখ করে পাই। আসলে একটু গরিব লাগতেছে না চুরিটা? এই যুগের কম হয়ে গেল না? না ধরেন 50 লাখ না, মনে করেন 5 কোটি। 50 কোটি না, আমার ভাই বলছেন 50 কোটি। কারণ দেখেন রুচি চেঞ্জ আমাদের। চুরির ক্ষেত্রে আমরা কম বলতে এখন আমরা লজ্জা পাই। কথা বলেন ঠিক কিনা?
কারণ আমাদের দেশে লুটপাট করতে করতে আমাদেরকে এমন ভাবে শিখায়া গেছে, খাবি তো খা, হাজার হাজার কোটি টাকা খা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, আপনি হাজার কোটি টাকা চুরি করবেন, হাজার কোটি টাকা লুটপাট করবেন, আপনার জন্য বরাদ্দের একটা টাকা বেশি আপনি ভোগ করতে পারবেন না। যে কারণেই আপনার টাকার জায়গায় টাকা, আপনি দৌড়ের উপরে আছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই লোকেরা কষ্ট করে পরিশ্রম করে কোটি কোটি টাকা কামায়, সরকারি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা সম্পৃক্ত আছে না? প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দল তো সমর্থন করে, কিন্তু দল সমর্থন করুক আর নাই করুক, তারা যদি সৎভাবে ইনকাম করে, তাদের কি পালানোর কোনো দরকার আছে? কোনো দরকার নাই। পালায় কারা? চুরি করে যারা, পালায় কারা? ডাকাতি করে যারা। এখন ওই ব্যাংক ডাকাতরা ধরেন 50 কোটি টাকাই চুরি করল। আবার অনেকে বলবেন হুজুর ব্যাংকের মধ্যে এত থাকে না, বহা ভেজাল, বয়ান করতে গেলেও ভেজাল। দেখা যাবে কমেন্ট বক্সে বলবে এই হুজুর কিছুই জানে না, 50 কোটি টাকা কি ভল্টে থাকে নাকি? যা, ওই 50 লাখই ছিলাম, ওখানেই আবার ফিরে যাই। 50 লাখ। এবার শিষ্যরা বলতেছে উস্তাদ তাইলে তো এখন সহজ হয়ে গেল, 50 লাখ যেহেতু বস্তায় ভরে নিয়ে আসছি, এখন আমাদের ভাগযোগ করে দিন, আমরা চলে যাই। কারণ ভল্টের সব টাকা তো আনতে পারেনি, 50 লাখ আনছে। এখন 5 লাখ করে সবাই দিতে যায়, বলতেছে আমি তো একটু বড়, আমার একটু পরিকল্পনা, আমার তো একটু ভাগে বেশি, কারণ সর্দার তো একটু বেশি পায়। তাহলে ঠিক আছে, তোদেরকে দেওয়ার পরে বাকিটা আমি নিব। এখন ভাগ করতে যায়, দেখে কিরে 50 লাখ তো মিলে না, টাকা তো আনছি 30 লাখ। কারণ 4 লাখ করে 3 লাখ করে দিতে গেলেই তো দেখা যায় তো মিলতেছে না। এখন যখন টাকায় শর্ট, একজন টাকা থেকে কেউ সরিয়েছিস নাকি? বলে যে না ওস্তাদ, বস্তা নিয়ে কান্দে করে গাড়িতে তুলে নিয়ে আসছি, আমরা কেউ টাকা সরাই নেই। ওস্তাদ তো বুঝে কাহিনী কোন জায়গায়, বলে দেখ চোরের বাচ্চা চোর, ম্যানেজারের বাচ্চায় কিন্তু এখানে আমাগো লগো শরিক আছে। বলে কেমনে ওস্তাদ? বলে আমরা চুরি করছি 30 লাখ, ম্যানেজার আর সেকেন্ড অফিসার দুইজন চিন্তা করে দেখছে চুরি করে খাওয়ার এখনই সুযোগ। কারণ যদি 50 লাখ বলি তাহলে 30 নিচে ডাকাইতে, 20 আছে ভল্টে, তুই আর আমি 10 লাখ ব্যাগে করে না বাড়ির চল। কথা বলেন আছে না নাই? এখন আমাদের দেশে তখন ওই ডাকাতের যেই সামসা, ও বলে ওস্তাদ আমরা তো কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে করি, তাইলে তো কোট প্যান্ট টাই করে কলমের খোসা দিয়া ডাকাতি করাটাই সবচেয়ে সহজ। এই জন্যই তো মানুষ লেখাপড়া করে। আরে লেখাপড়া করবি ভালো মতো, তুই পারস নাই, তোর পোলাপান করাবি, যাতে করে 30 লাখ চুরি হইলো আর বাকি 20 লাখ কলমের খোসা দিয়া, স্টেটমেন্ট দিয়া বাকি 20 লাখ দুইজনে ভাগাভাগি করে নিতে পারস। বাংলাদেশ ব্যাংকের যত গভর্নর গুলো আছে, প্রত্যেকটা গভর্নর বাংলাদেশের ব্যাংকগুলো লুটপাটের সাথে জড়িত। একটা ব্যাংকের গভর্নরও এর থেকে বাইরে যেতে পারে না। প্রত্যেকটা ব্যাংকের এমডি, চেয়ারম্যান, ডিএমডি প্রত্যেকেই লুটপাটের সাথে জড়িত। কারণ যত বড় বড় ব্যক্তিদেরকে ব্যাংক লোন দেওয়া হয়েছে 1000 কোটি, 5000 কোটি, তারা জানে যেই টাকা যায় এই টাকা আর ফেরত আসবে না। কিন্তু বিনিময়ে কি করেছে? বড় বড় কোম্পানিগুলো এই ম্যানেজার কিংবা ডেপুটি গভর্নর কিংবা গভর্নরদেরকে বিশাল বড় অঙ্কের হাদিয়া পাঠায় দিয়েছে। কাউকে সিঙ্গাপুরে ফ্ল্যাট দিয়ে দিয়েছে, কাউকে কানাডায় ফ্ল্যাট দিয়ে দিয়েছে। 5000 কোটি টাকা যদি আপনার নামে বরাদ্দ করা হয়, সেখানে যদি আপনি 1 কোটি না 5 কোটিও দিয়ে দেন, তাতে তাদের গায়ে কোনো আসবে না। আসবে কারণ চুরির টাকা দিতে তো কোনো গায়ে লাগে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি চুরি চামারি যাই করো না কেন, আমার দেওয়া পরিমাণের চাইতে বেশি খেতে পারবা না। এটা আমার কথা না, আল্লাহ যেমন বলেছেন রাসূলও বলেছেন। আল্লাহ নবী বলেছেন, আলা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর মধ্যে তোমাদের জন্য যেই রিজিক আমি আল্লাহ বরাদ্দ দিয়েছি, আমার নবী বলছেন আল্লাহ যেই রিজিক বরাদ্দ দিয়েছেন আপনার জন্য আমার জন্য, ওই রিজিক খাওয়া আগ পর্যন্ত দুনিয়া থেকে কাউকে নেবেন না। এবং যার জন্য যতটুকু বরাদ্দ তার বেশি একটা চাল খেতেও কাউকে আল্লাহ সুযোগ দিবেন না। যে কারণে আপনি যতটুকু খাইতে পারবেন অতটুকু খেতে পারেন। তার একটা প্রমাণ দেখায় দিই। বিয়ে বাড়িতে খাইতে গেছেন, 1 বাটি ভরা গোশত, কিন্তু আপনাকে দিতে চায় পাশের একজন লোক, কাকা দেই? না রে বাবা দিস না।
কাকা খাইতে পারেন না? খাইতে পারি, মনটাও চায়, কিন্তু সমস্যা। বলে কি বলে না? আপনি বলেন, আমি বলি কি বলি না? কেন বলি? আসলে আপনার সামনে বল ভরা গোশত, আপনার চাহিদা আছে, কিন্তু আপনি খেতে পারছেন না, কারণ আপনি জানেন এখান থেকে একটা গোশত বেশি খেলে আপনার শরীরের মধ্যে অশান্তির সৃষ্টি হবে। এই অশান্তিটা সৃষ্টি হইল কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যদি 5 মণ গোশত বাজেট করে থাকে, তাহলে আপনার 60 বছর বয়সের মধ্যে আপনি 4.5 মণ গোশত খাওয়া শেষ। কারণ ছোট বয়সে বিয়ে শাদিতে যাওয়ার সময় 1 কেজি না 2 কেজি না, এক বসায় 5 কেজি গোশত আপনি খেয়ে ফেলেছেন, এমন নজির আছে না নাই? মুরব্বীদের কাছে শুনেছি 10 কেজি গোশত খেয়ে ফেলেছে, 1 বল 1 কেজি 2 কেজি চালের ভাত একজন খেয়ে ফেলেছে। বিয়ে বাড়িতে খাবার টান পরানোর জন্য আলাদা মানুষ ছিল। তার মানে আপনি 1 কেজি 2 কেজি 1.5 কেজি যা খেয়েছেন, আপনার বরাদ্দ ছিল 5 মণ, তার মধ্যে 4.5 মণ খাওয়া শেষ। বাকি আছে এখন 20 কেজি, তার মানে হলো আধা মণ। আপনি কতদিন বাঁচবেন সেটা আপনি জানেন না, এটা সব কিছু জানেন কি? কত বছর আপনার হায়াত আছে এটাও আপনি জানেন না। আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর আগে আপনার হায়াতটাকে আগে নির্ধারণ করে দিয়েছেন কি? দুনিয়ার মধ্যে আপনি আগে আসেন, পরে মারা যান, কিন্তু আপনার দুনিয়ায় আসার আগে এই দুনিয়া থেকে যাওয়ার টিকিট, দিন, তারিখ এবং কিভাবে মারা যাবেন এই সব কিছু নির্ধারণ করে দিয়েছেন কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে একটু বুঝে নেবেন। আল্লাহ এখানে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেছেন যিনি মৃত্যুর মালিক এবং জীবনের মালিক। আগে মৃত্যুর কথা কেন বললেন? অথচ দুনিয়ায় মানুষ আগে জীবিত হয়ে আসে, তারপরে মারা যায়। তাহলে আল্লাহর বলা দরকার ছিল যিনি জীবনের মালিক এবং মৃত্যুর মালিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা আগে এই জন্য বললেন, দুনিয়ায় প্রত্যেকটা বনি আদম আসার আগেই যেটা নির্ধারণ করে দেন সেটা হলো আপনার মৃত্যুর সময়। আসার আগে আপনার রিটার্ন টিকিট কনফার্ম করে দেন কে? আল্লাহ। তো আপনার আমার সব কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আপনার আমার রিজিকও বরাদ্দ করেছেন, এটা আপনি জানেন না। আপনার হায়াতের সংখ্যা আপনি জানেন না, আপনার রিজিকের পরিমাণও জানেন না। আমি এই কথা আপনাকে বলছি এই জন্য, চুরি চামারি যাই করেন না কেন, টাকা পয়সা যাই কামাই করেন না কেন, পরিমাণ যা কিছু আপনার জন্য বরাদ্দ তার চেয়ে বেশি খেতেও পারবেন না। পোশাক আশাক যা পরিধান করা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ তার বেশি আপনি পরতেও পারবেন না। বহু মানুষ দামি কাপড় এনেছে, কিন্তু আজ পরবো কাল পরবো পড়তে পড়তে এমন করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু ওই নতুন কাপড় তার কোনোদিন পরা হয় নাই। আছে না নাই? হজ থেকে জায়নামাজ নিয়ে আসছে, আগের 2টা 3টা জায়নামাজ আসছে, এই বছরও একটা নতুন আনছে। উদ্দেশ্য হলো এই জায়নামাজে তিনি নামাজ আদায় করবেন, কিন্তু আগের জায়নামাজগুলোতে নামাজ আদায় করছেন, এই নতুন জায়নামাজে তিনি নামাজ আদায় করতে পারেন নাই। তার আগেই মালাকুল মাউত এসে তাকে নিয়ে গেছে। তার মানে আল্লাহর পক্ষ থেকে যা বরাদ্দ তার চাইতে বেশি কারো পক্ষে পাওয়া সম্ভব নয়। ওই যে আপনার খাবার টেবিল অনেক কিছু খাবার থাকা সত্ত্বেও আপনি কেন খেতে পারেন না? আপনার শরীরটা যদি সুস্থ থাকে তাহলে তো আপনি বাজেটের বেশি খাওয়ার চেষ্টা করবেন। আমি আগেই বলেছি পৃথিবীর সব মানুষ সীমারেখা মানে কার? জোরে বলেন কার? পানি সীমারেখা মানে কার? আগুন সীমারেখা মানে কার? কারণ ওই পানি সীমারেখা এবং নির্দেশনা আল্লাহর মানে। এই জন্য মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেলেন, আর ফেরাউন ওই পানির মধ্যে ডুবে মরল। এই পানিটাকে প্রবাহিত করে দিয়েছেন কি? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে এমন কিছু সিমটম দিয়ে দিলেন, অস্থিরতার কারণে আপনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার আপনাকে দেখাশোনা করে আপনার পরীক্ষা নিরীক্ষা করার পরে বলল
আপনার শরীরের মধ্যে কোলেস্টেরল, এই সেই বিভিন্ন সমস্যাগুলো দেখায় বলল আপনি গরুর গোশতর কাছেও যাবেন না, খাবেনও না। কিন্তু আপনার গরুর গোশতের প্রতি আকাঙ্ক্ষা অনেক। ডাক্তারকে বললেন ডাক্তার একটু গেবি খেতে পারবো না। ডাক্তার বলে দিলেন সপ্তাহে 1 টুকরার বেশি খাওয়া যাবে না, 5 টুকরার বেশি খাওয়া যাবে না। এই জন্য আপনি সপ্তাহে 3-4 টুকরার বেশি খান না। আপনি তো জানেন না আসলে ঘটনাটা কি। কারণ আপনার যে 20 কেজি গোশত এখন বাজেটের মধ্যে আছে, ওই 20 কেজির গোশত কিস্তি কিস্তি করায়া দিলেন কি? আপনি 20 কেজির বেশি খেতে পারবেন না। আপনার 20 কেজি গোশত খাওয়া শেষ। ভালো করে বুঝেন, আপনার 3টা বাড়ি 5টা বাড়ি আছে, আপনার জমি আছে, বিঘায় বিঘায় সম্পত্তি আছে, কোটি কোটি টাকা আছে, দামি দামি খাবার আছে, সব খেতে পারবেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। এবার ওই মানুষটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, আইসিইউতে নিয়ে যাওয়া হলো, লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হলো। যেই মানুষটার পকেট ভর্তি টাকা, ব্যাংক ভর্তি টাকা, কিন্তু কোনো কাজে আসতেছে না। আত্মীয় স্বজন সুন্দর সুস্বাদু খাবার পাকায়া হাসপাতালের বেডে নিয়ে যায়, হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলেছে কোনো খাবার খেতে পারবে না। নাক দিয়ে নল লাগায় লিকুইড খাবার দেয়, এবং কোনো শ্বাস শব্দ অন্য কোনো কিছুই তার হুঁশ জ্ঞান নাই। দুনিয়ার মানুষ তখন আফসোস করে আল্লাহর কাছে দোয়া করে। আর ওই ভাইটি যদি হুঁশ জ্ঞান থাকে, তিনিও আল্লাহর কাছে কামনা করেন, আল্লাহ তুমি আমাকে স্বাভাবিক জীবন যাপন দান করো। যদি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত থাকে আপনার রিজিক যদি দুনিয়া থেকে শেষ হয়ে যায়, আপনার জমিনের মধ্যে পা দেওয়ার মতো সীমারেখা যদি শেষ হয়ে যায়, এই দুনিয়ার অক্সিজেন যদি আপনার জন্য যা বরাদ্দ তা যদি শেষ হয়ে যায়, ভালো করে বুঝে নেবেন। আমি আবার বলছি, যে যত কিছু করুক না কেন, জন্মের সময় আপনার জন্য যা বরাদ্দ করেছেন আল্লাহ, এর চাইতে একটুকুও বেশি আপনি কোনোদিন ভোগ করতে পারবেন না। হাসপাতালের মধ্যে আপনি শোয়া, বাড়িতে আপনার কোটি কোটি না শত শত কোটি টাকার বাড়ি, সুন্দর বিছানা, কিন্তু সেই বিছানা আপনার জন্য বরাদ্দ নাই। হাসপাতালের বেড আপনার জন্য এখন বিছানা বানায় দিয়েছেন কে? আপনার বাড়িতে অনেক দামি দামি গাড়ি, আপনার 3টা না 5টা না অনেকগুলো গাড়ি, কিন্তু সেই আরামদায়ক গাড়িতে আপনি বসতে পারার জন্য খাবার রান্না করে রেডি করে রেখেছে। হাসপাতালের বারান্দায় আপনার স্ত্রী দাঁড়ানো, হাতে তসবিহ দিয়ে আল্লাহর নাম জপছে। আপনার মা যদি বেঁচে থাকেন, জায়নামাজে বসে সন্তানের জন্য কান্নাকাটি করছে। যদি আপনার সন্তান হাসপাতালে হয়, তাহলে আপনি বাড়িতে বসে বসে সন্তানের জন্য আল্লাহর কাছে হায়াত কামনা করছেন। আমার ভাইরা ভালো করে বুঝে নিন, ওই জায়গার মধ্যে যখন আপনার জন্য নিঃশ্বাস নেওয়ার মতো কোনো সুযোগ নাই, লাইফ সাপোর্ট অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, নাকে নল লাগিয়ে রাখা হয়েছে, দুনিয়ার কোনো খাবার আপনার পেটের মধ্যে যাওয়ার সুযোগ নাই। আপনার অনেক মন চায় আপনি সুস্থ হয়ে আপনার বাড়িতে আসবেন, আপনার অনেক মন চায় আপনি দুনিয়ার জমিনের মধ্যে অনেক হাঁটবেন। 2 বছর যাবৎ প্যারালাইজড হয়ে বাসার মধ্যে শুয়ে আছে, উঠে বসতেও পারে না, হাঁটতেও পারে না। বাহিরের কোনো মানুষ ঘরের মধ্যে ঘরের কাজ দিয়ে যদি হেঁটে যায়, ভিতর থেকে ডাক দিয়ে বলে, কে যায় আমার কথা একটু শোনো। কিন্তু ওই মানুষটার আপনার ঘরে যাওয়ার কোনো সময়ও নাই, আপনার কথা শোনার মতো ধৈর্য তার নাই। আমার ভাইরা, ওই সময় যখন আপনার মনের মধ্যে চাইবে আপনি একটু ভালো খাবার খাবেন, ভালো একটু পানি খাবেন, ফেরেশতা তখন আপনাকে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য দুনিয়ার মধ্যে এত খাবারের মধ্যে আমি তালাশ করে দেখেছি, রিজিকের ফেরেশতা বলবে তোমার জন্য দেওয়ার মতো কোনো রিজিক দুনিয়ার মধ্যে এখন আর বাকি নাই। তার মানে দুনিয়ার মধ্যে খাবারের অভাব নাই, আপনার বাড়িতেও টাকার অভাব নাই, কিন্তু আপনি খেতে পারবেন না। কারণ আমার আল্লাহ আপনার জন্য যা রিজিক বরাদ্দ করে দিয়েছিলেন তার বাজেট শেষ। এখন বাজেটের বাইরে যা আছে, আপনার সামর্থ্য থাকলেও সেই বাজেটের বাইরে আপনি একটা দানাও আপনি মুখে নিতে পারবেন না, নিঃশ্বাস নিতে পারেন না। অক্সিজেন দেওয়া মনে চায়, হাজার হাজার মানুষ কেমন নিঃশ্বাস নেয়। ভালো করে খেয়াল করে দেখেন, হঠাৎ একজন মানুষ নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, পাশের 10 জন মানুষ সুস্থ আছে, অক্সিজেন নিচ্ছে, কিন্তু এই লোকটা অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করছে।
দ্রুত হাসপাতালে নিয়ে সিলিন্ডার ব্যবহার করানো হচ্ছে। ওই ফেরেশতা এসে বলবে, দুনিয়ার মধ্যে অক্সিজেন দেওয়ার মতো কোনো অক্সিজেন তোমার জন্য বরাদ্দ নাই। তুমি যে হাঁটতে চাও, দুনিয়ার মধ্যে এমন কোনো জমিন নাই যেই জমিনের মধ্যে তুমি তোমার পাও ফেলবে, ওই সুযোগটুকু তোমার জন্য রাখা হয় নাই। তার মানে আপনার আমার জন্য যা বরাদ্দ, তার চাইতে একটা দানাও কেউ বেশি খেতে পারবে না। আর যার জন্য যেই সময়টুকু আল্লাহ পাক জন্মের শুরুতে বরাদ্দ দিয়েছেন, ওই সময়ের বেশি কেউ কোনোদিন বাঁচতেও পারবে না। এবার আসুন, যেই কথা বলছিলাম, ভগবান তারা বলে ওই ভগবান এবং আল্লাহ এক, আমি বলি ভগবান এবং আল্লাহ এক না। ভগবান যারা বিশ্বাস করে, ওই হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা তারা বিশ্বাস করে তাদের ধর্ম মতে, কিন্তু ভগবানের ভগবতী আছে, ওই ভগবানের অনেক আত্মীয় স্বজন আছে। এরপরে ভগবান ওখান থেকে আমাদেরকে অনেক কিছু দেয়, তারা চিন্তা করে। কিন্তু সব ভগবান একা দেয় না, ভগবান আবার ধন সম্পদ দেওয়ার জন্য দেবী দুর্গাকে দায়িত্ব দিয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দেবী দুর্গাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেবী দুর্গা কৈলাসে আসে, আবার শ্বশুর বাড়ি যাবে, বাবার বাড়ি থেকে যাবে, ধান পান বিভিন্ন কিছু দিয়ে দেশটাকে শান্তিময় করে দিবে দেবী দুর্গা। এটা হলো তাদের বিশ্বাস। দেবী দুর্গা বিদায় হয়ে যায়, তারা দেবী দুর্গার কাছে গিয়ে অনেক কিছু চায়। পার্থক্যটা বুঝে নিন, ভগবান তারা বিশ্বাস করে, কিন্তু ভগবান দেবী দুর্গাকে দায়িত্ব দিয়েছেন। এরপরে কয়েকদিন পরেই শিক্ষা মন্ত্রীর পূজা হয়, সরস্বতীর পূজা হয়। দেবী সরস্বতী তিনি হলেন বিদ্যার দেবী। এর কারণ হলো ভগবান বিদ্যা চিদ্যা যা দেওয়া দরকার সব দেবী সরস্বতীর কাছে দেওয়া আছে। কিন্তু আমার আল্লাহ বলেন, বিদ্যা বলো, বুদ্ধি বলো, ধন সম্পদ বলো, সুখ বলো, শান্তি বলো, স্বাচ্ছন্দ্য বলো, এটা দেওয়ার জন্য দুনিয়ায় আমার সমকক্ষ কাউকে রাখি নাই। বরং যা কিছু দেওয়ার আমি আল্লাহ দিই, যা কিছু শোনার আমি আল্লাহ শুনি, যা কিছু বরাদ্দ করার আমি আল্লাহ বরাদ্দ করি। আমার এই বরাদ্দের মধ্যে অন্য কোনো শরীক আমি আল্লাহ রাখি নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেছেন, ইলা যদি একাধিক হতো দুনিয়ার মধ্যে ফাতনা ফাসাদ সৃষ্টি হয়ে যেত, ঠিক কিনা? এবার আসুন, পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ মানে কার? ওই পানি নিয়ন্ত্রণ মানে আল্লাহর, ওই আগুন নিয়ন্ত্রণ মানে আল্লাহ। বিভিন্ন মানুষ আগুন নিবানোর চেষ্টা করে সফল হয় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে আগুনটা নিভায়া দেন। পানি এতভাবে প্রবাহিত হয়, দুনিয়ার মানুষের ক্ষমতা নাই পানিটাকে কন্ট্রোল করার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে যখন কন্ট্রোল করেন, অটোমেটিক কন্ট্রোল হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন নির্দেশে পানি চলে, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে আগুন চলে, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ মেনে সমস্ত প্রাণীরা চলে। ওই নদীর মধ্যে তাকায় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন, দুই সমুদ্রের মাঝখানে একটা সমুদ্রের পানি হলো মিষ্টি, আর একটা সমুদ্রের পানি হলো নোনা। একটা নদীর পানি হলো ঘোলা, আর একটা নদীর পানি হলো স্বচ্ছ পদ্মা এবং মেঘনার পানি। কিন্তু যত নৌকা যায়, ট্রলার যায়, স্টিমার যায়, এই নদীর পানির উপর দিয়ে ওই নদীর মধ্যে যায়, কিন্তু পদ্মার পানি মেঘনার পানির মধ্যে কোনোদিন মিলে না। কারণ দুইটা পানির মাঝখানে যেই নির্দেশনা সীমারেখা দিয়েছেন, ওই সীমারেখা অতিক্রম করা কোনো পানির পক্ষে কোনোদিন সম্ভব না। ওই পানিগুলোর সীমারেখা দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আগুন জ্বালাবে, এটাই হলো স্বাভাবিক অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, আগুন তুমি জ্বলবা, আগুন তুমি ভালোভাবে জ্বলবা, কিন্তু ইব্রাহিমকে তুমি জ্বালাতে পারবে না।
আল্লাহর নির্দেশনায় আগুন ঠিকই জ্বলেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিয়েছেন, আমি আল্লাহ ওই আগুনকে নির্দেশনা যেই সময় দিলাম, বললাম ও আগুন তুমি আমার খলিলকে তুমি পোড়াতে পারবে না। আল্লাহ বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঘোষণা দিয়ে বলে দিলেন, হে আগুন তুমি ঠান্ডা হও, শীতল হও, প্রশান্তিময় শীতল হও আমার ইব্রাহিমের প্রতি, কারণ আমি তোমাকে নির্দেশনা দিলাম আমার ইব্রাহিমকে আগুনে জ্বালানো যাবে না। তাহলে আল্লাহ এবং ভগবান এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য আছে না নাই? যিনি আল্লাহ তিনি ঈশ্বর, এই কথা ভুল, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ এবং ভগবান কোনোদিন এক না, আল্লাহ এবং ঈশ্বর কোনোদিন এক না। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ কেউ নাই। আল্লাহ শব্দের অনুবাদ নাই, আল্লাহ শব্দের এক বচন নাই, আল্লাহ শব্দের বহু বচন নাই। আল্লাহ এক, অনাদি, অনন্ত, যার কোনো সীমা পরিসীমা এবং তুলনা পৃথিবীর মধ্যে আর একটাও নাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন রব্বুনাল্লাহ। ওই আল্লাহ রব কাদের? আমাদের। যদি আমি রব মানি, রব মানি কি জানেন? রব মানি হলো লালন পালনকারী। আপনাদের কষ্ট হইতেছে, আমি এটুকু বলেই শেষ করে দিচ্ছি। রব মানি হলো লালন পালনকারী। এখন রব তো লালন পালন, তাহলে আপনার বাবা আপনাকে লালন পালন করেছেন, তাহলে আপনার বাবা রব। ভালো করে বুঝবেন, মনে হয় না এমন? না, পৃথিবীতে প্রতিপালন, লালন পালন পুরোপুরি করার মতো ক্ষমতা পৃথিবীর কাউকে আল্লাহ দেন নাই, যেটা আল্লাহ পারেন। সুবহানাল্লাহ। কিভাবে? মায়ের গর্ভের সন্তান, ওই গর্ভের সন্তানকে কি পরিমাণ তাপমাত্রায় রাখতে হবে, ওই তাপমাত্রা আজও পর্যন্ত পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে নাই। বাহিরে প্রচন্ড ঠান্ডা, -7-8 অথবা আরো বেশি। সুলতান ভাই তো বিদেশে সফর করেন, উনি আমার চাইতে ভালো জানেন। -°C তাপমাত্রা। কোন কোন দেশে তো রাতের বেলা বাহিরে গাড়ি রেখে বাসার ভিতরে ঘুমাইতে গেলে ফজরের নামাজের পরে উঠা দেখে গাড়ি নাই, উপর দিয়া সব বরফ, তারপরে বেলসা দিয়া সরায়া সরায়া তারপরে গাড়ি বের করা লাগে। এমন আছে না? আছে। ওই রকম প্রচন্ড ঠান্ডার মধ্যে গর্ভজাত সন্তান কিন্তু মায়ের পেটে সুরক্ষিত রাখেন কে? আল্লাহ বলেছেন এই সুরক্ষিত রাখার 3টা স্তরের মধ্যে সন্তানকে আল্লাহ প্রতিপালন করেন। 3টা স্তর, 1টা 2টা না, 3টা সুরক্ষিত স্তর আল্লাহ প্রতিপালন করেন। ব্যাখ্যাগুলো অনেক লম্বা, শুধু অল্প কথায় আপনাকে বলছি। ওই গর্ভের মধ্যে কি পরিমাণ তাপমাত্রা দরকার, সেই তাপমাত্রা পরিপূর্ণভাবে সাপ্লাই করেন কে? ওই গর্ভের সন্তান পৃথিবীর কোনো খাবার এখন নিতে পারবে না, এই জন্য তার মুখ দিয়ে খাবারের কোনো ব্যবস্থা আল্লাহ রাখেন নাই। কারণ তাকে যেই খাদ্য দিয়ে তাকে ওখান থেকে বড় করবেন, সেটা মায়ের নাভির সাথে নাভি মিলিয়ে দিয়েছেন। এইভাবে প্রতিপালনের ব্যবস্থা করেছেন কে? এবং সেখানে চোখ, কান, নাক সব কিছুকে ধীরে 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 পরিণত করে দিয়েছেন কে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। পৃথিবীর কোন বাপ আজও পর্যন্ত পারেনি আমার ছেলেটা সুন্দর হোক, আমার ছেলেটা যেন এমন এমন হয়। অর্ডার দিয়ে কেউ কোনোদিন সন্তান পৃথিবীতে আনতে পারে নাই। অনেক ফর্সা স্বামী, ফর্সা স্মার্ট স্ত্রী, অনেক ফর্সা স্মার্ট, কিন্তু তাদের একটা সন্তানের গায়ের রং কালো আছে না নাই? সন্তানের দিকে তাকায় কে আল্লাহ, বাপ মা দুইজন সুন্দর, এমন কালো ছেলে কেমনে হইল? বলে কি বলে না? তার মানে বোঝা গেল গর্ভের সন্তান লালন পালনের ক্ষমতা আপনার নাই, আমাকে আপনাকে লালন পালনের ক্ষমতা আমার নাই, আপনার নাই। কারণ ডাক্তার চিকিৎসা করে, কিন্তু আমি যে হাত নাড়াই, পাও নাড়াই, আমার যে স্পিচ, আমার সব কিছু নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল করেন কে? জন্ম থেকে নয়, জন্মের আগ থেকে মৃত্যু পর্যন্ত আমার সমস্ত কিছু প্রতিপালন করেন কে? জিহ্বাটা যে আমি নাড়াই প্রতি মুহূর্তে, এটা নাড়ান কে? আমার আঙুলটা যে নাড়াই, এটা নাড়াই কে?
যদি আমি নাড়াইতাম তাইলে তো কেউ কোনো হাত প্যারালাইজ কোনোদিন হইতো, যদি নিজে নাড়াইতেন তাহলে কোনোদিন মুখ বাঁকা হইতো, নিজের বুঝ দিয়া যদি নিজে বুঝতেন তাহলে কোনোদিন আরেক দিকে তাকায় থাকতেন, নিজের মেয়েকে চিনে না এমন ঘটনা ঘটতো। বোঝা গেল আসলে আপনার নিজের কাছে কোনো কন্ট্রোল নেই, সমস্ত কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? তিনি হলেন রব। মায়ের গর্ভের মধ্যে কিভাবে রাখতে হবে সেটাও প্রতিপালন করেন। যখন নাকি তার পৃথিবীতে আসার সময় হবে, ওই আসার সময় দুনিয়ার মধ্যে পাঠায় দিবেন, পাঠায় দেওয়ার পরে জবান দিয়ে মুখ দিয়ে যেই খাবারটা খাবেন ওই খাবারও আল্লাহ এমনভাবে তৈরি করে দিলেন, পৃথিবীর কোনো বিজ্ঞানী আজও পর্যন্ত মায়ের দুধের বিকল্প আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। এই সব কিছু দিলেন কে? জোরে বলেন কে? এই জন্য আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন রবের নাম কি? আরো চিৎকার করে বলুন নাম কি? আল্লাহ। এটা বলার দ্বারা যে প্রশান্তি আসে পৃথিবীর কোন শব্দের মধ্যেই প্রশান্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।